নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমিও ভালো আছি। বসে আছি, চা খেতে বসে গেছি। চা খেয়ে নি। আজকে তো বড় মেয়ে কাজে যাবে না, ওর জন্য তাড়াতাড়ি উঠিওনি, রান্নাবান্না কিছুই করা হয়নি এখনও। আর আমি এই যে এখন বসে গেছি চা খেতে। চাটা খেয়ে নিই, তারপরে দেখি কী রান্নাবান্না হয়। আজকে হলো ডিমের ডালনা করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এখানটায় একটু টমেটো প্রেসারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে, একটু চাটনি করবো, একটু চাটনি করে খাবো। আর এখানটায় বেসন নিয়েছি, একটু আদা বাটা রসুন বাটা নিয়েছি, একটু পেঁয়াজ কুচো আর একটু টমেটো কুচো নিয়েছি। এর মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, আর দিয়েছি একটু খাবার সোডা। এটা দিয়ে হবে পাট শাকের বড়া। দেখো, ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকে অনেকদিন পরে একটু এই সামনের দিকটাতে ফ্রি টাইম পেয়েছি, তো ওই জন্য ল্যাপটপে কাজ করলাম। এবার একটু নিচে এসেছি, একটু ক্যারাম ক্যারাম খেলবো। এখানে তেলটা হয়ে এসছে। আর এই যে এটা পাট শাকটাকে করেছি, দেখো। এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, আর এই নুন দিয়ে দিলাম। দারুণ লাগে খেতে পাট শাকের বড়া। ব্যায়ামের দোকানেও আমি বিক্রি করেছিলাম, খুব ভালো বিক্রি হয়েছে। এটা দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার আলুগুলো দিয়ে দিলাম। এই যে দেখো নিয়েছি। এর মধ্যে যদি ডিম দাও তাহলে আরও ভালো হয়, তবে আমি ডিম দিইনি, কেন যেহেতু ডিমের ডালনা করছি ওই জন্য আর ডিমটা দেওয়া হয়নি এর মধ্যে। বেশি ডিমটা খাওয়া ভালো না, সব আমার বড় মেয়ের দুজনেরই হাই প্রেশার। এটা হয়ে গেছে। এটা নাবিয়ে নিই। ডালিয়াতে বাড়ি রয়েছে একদম মগডলে একটা এই ছিল।
পাতা বলছে ও পাড়া। আমি অনেক সময় দেখতে দেখি যদি একটু বড় হতো পাড়ার মতো মানে ফেলে যেতাম বলে পাড়ার মতো আখ নিতে বলেছে কালকে দিদি, বললো আখ নিবি, বললো আখটা নিয়ে ইয়ে করবি। ডিমটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এইদিকে ভাজাভুজিও সব কমপ্লিট। দারুণ হয়েছে খেতে। আজকে টমেটোর চাটনি করছি। এখানে টমেটোটা প্রেশারে সিটি মেরে নিয়েছি, তারপরে একটু আঙুর কেটে দিয়ে দিয়েছি, একটু কিশমিশ দিয়েছি, আর এদিকে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবার এইদিকে হয়ে গেছে। আর এই চাটনিটা আমি নকুলদানা দিয়ে করব, নকুলদানা দিয়ে হবে। চাটনিটা দেখো দেখো, কি দারুণ দারুণ লাগছে চাটনিটা। এই যে আমি খাবার নিয়ে নিয়েছি, ডিমের ঝোল আর বড়া আর ভাত। এই যে আজকেও রেডি হয়ে গেছি, আজকে আমরা বেরোচ্ছি। আমরা দুজনে, আমার বড় রেডি, আমিও রেডি। এখন বেরোচ্ছি আবার কাস্তাপাড়ায়, বাপের বাড়িতেই যাচ্ছি, দরকার আছে। আমরা এই বেরিয়ে গেছি, এখন এই দিক দিয়ে যাচ্ছি। এখানে আবার কি হবে, অনেক লাইটিং লাগছে, জানি না, একটা আছে হয়তো। এটা হলো বৌদির বেড়াল, একে পোলতা কামড়েছে, এর জন্য মেয়ে আনে আয় আয় আনে আয়। ঠিক আছে, বেশি পাকা, সব সময় গিয়ে বলতা কামড়ে কামড়ে খাবে। নে এবার দিয়েছে, রোজ তুমি ওদের খাবে, আর একদিন তোমাকে দেবে না। ভালো হয়েছে। নুন লঙ্কা দিয়ে দেবে, লঙ্কা দিয়ে দেবে, নুন না। হ্যাঁ কি হয়েছে, কি ওদিকে এদিকে যায়, ও সেদিকে যায়। আমাদের বেল গাছ, বেল হয়েছে। বাড়িতে যাচ্ছি, দিদিবাড়িতে যাচ্ছি, বাড়ি দিদিবাড়িতে যাচ্ছি, ওখান থেকে বাড়ি চলে যাব। পিছনে আমার বর আসছে। আমরা ঘুরে তো বাড়িতে চলে এলাম, এই যে চলে এসেছে। এইদিকে আসো, ওই দিক থেকে তাকিয়ে কি হবে, বোতামগুলো, জামার বোতামটা সব উল্টো লাগিয়েছে, কি বলবো। হ্যালো, আজকে আমার বড় মেয়ে আজকে একটা গিফট পেলো, কাপড়, তাই তো, কোথা থেকে পেলো আয় একটু বল। 6 টাকায় পেলো, আয় একটু বলে যা, সবাই জানুক।
একটু সবাই শুনুক, ওর এটা দেখবে, তাহলে ওর লাইভটা তাহলে দেখবে, ও লাইভটা খেয়াল করে সবসময়। লুক মাই লাইফস্টাইল ব্লগটা আমি রোজই দেখি। আজকে ওদের মানে ওদের একটা নতুন পেজ খুলেছে শাড়ির, তো ওখানে লাইভ হচ্ছিল, ওই লাইভটা দেখছিলাম। এবার বলেছে শেয়ার করতে, আমি শেয়ারও করেছি। করার পর আমি জাস্ট বললাম যে ঠিক আছে দেখি কি হয়, পাই নাকি, যদি পাই তাহলে মা চণ্ডীর পুজো আসছে সামনে, এটাই বলেছি। তো তারপরে হঠাৎ করে যখন নামটা অ্যানাউন্স করলো লাকি ড্রতে, বললো আমার নামটা বললো, আমি তো ভাবতেই পারিনি যে আমি শাড়িটা পাবো। তারপরে যাই হোক ওদেরকে 6 টাকায় দিচ্ছিল ওই শাড়িটা, তো 6 টাকায় ওই শাড়িটা আমি পেয়ে গেছি আনফর্চুনেটলি। তাহলে ভাগ্যেই আছে, ওর ভাগ্যে রয়েছে, ভালোই হয়েছে। যাই হোক, এবার বাড়ি চলে এসেছি, তো আর কোনো কাজ নেই, আর কোথাও যাব না। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট। তা এবার খাওয়া দাওয়া করবো। আর আমার বৌদি আবার একটু ভোলা মাছ দিয়েছে, ভোলা মাছের একটু মাখা মাখা করে একটু দিয়েছে, এখন ওটা দিয়ে বেশ ভাত খাবো। আর এই নটরাজের পান্তুয়া একটু দেখিয়ে দাও, পান্তুয়াটা এনেছো? পান্তুয়া নিয়ে এসছে, এই যে আতপুরের নটরাজের পান্তুয়া। আমার বড় মেয়ে একটা খেয়ে নিচ্ছে এইমাত্র, আর ও শুতে চলে গেল। এবার আমরাও খেতে বসে পড়ি। তা তুই পান্তুয়া কি দিয়ে খাবে? পাউরুটি, কিন্তু পাউরুটি আনা হয়নি। ওর পাউরুটি দিয়ে রস দিয়ে বেশ পান্তুয়া খেতে খুব ভালোবাসে। তারপর সাথে চাটনি আছে, টমেটো। আচ্ছা, চাটনিটা হেভি করেছি, হেভি চাটনিটা দুর্দান্ত। তোমাদের শেয়ারও করেছি। খাওয়ার পরে খেয়াল পড়লো নকুলদানা দিয়ে খেতে খেতে আচ্ছা চিনি দিইনি, খেয়াল পড়লো যে না গোলা রুটি তো আছে, ওখান থেকে যেটা ছিল সেটাও আবার গোলা রুটি দিয়ে পুরো চাটনি দিয়ে, ও মন ভরে গেল। আর আজকে চিনি দিয়ে করিনি, ও হাই উঠছে, চিনি দিয়ে করিনি, নকুলদানা দিয়ে করেছি, এর জন্য আরো টেস্টি হয়েছে। আঙুর ছিল, আঙুরগুলো দিয়েছি, কিশমিশ দিয়েছি, সব দিয়ে করেছি, দারুণ হয়েছে। আমি একটুখানি জাস্ট হাতে একটুখানি নিয়ে একটু চেখে দেখেছি, কিন্তু ভালোই হয়েছে। যাক, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। তা আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট। Good night.